ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে জানে তুই জীবন জানে তুই জীবন मुझको दे तू मिट जाने हम खुद से রাধে রাধে। তো ফ্রেন্ড, চলেছে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমরা ভিডিওতে গান ব্যবহার করি তো আমাদের কপিরাইট চলে আসে। এটা নর্মাল কথা, ঠিক আছে, নর্মাল বিষয় যে কপিরাইট চলে আসে। কিন্তু আজকে তোমাদের আমি এমন একটা ট্রিক বলবো যে তোমরা ভিডিওতে গান ব্যবহার করবে কিন্তু কোনো কপিরাইট আসবে না। আমি 100% গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো আমি এই ভিডিওতেই প্রথমেই দেখতেই পেলে তোমরা আমি গান ব্যবহার করেছি, ঠিক আছে। আমার ভিডিওতে কোনো কপিরাইট আসেনি। আমি তোমাদের বলে দেবো যে তোমরা কোনখান থেকে গানগুলো নেবে, কিভাবে নেবে, ঠিক আছে। যে কোনো গান, বাংলা হিন্দি যে কোনো গান তোমরা ভিডিওর মধ্যে দিতে পারো, কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। আর যেমন ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো হয় আর কি আমরা দিয়ে থাকি, সেগুলো তো আমরা ইউটিউব থেকে নিলে আমাদের কপিরাইট চলে আসে। কিন্তু একটা জায়গা আমি তোমাদের বলবো, যে জায়গাটা থেকে নিলে মানে কোনো কপিরাইট পড়বে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো হয় আর কি, ওগুলো আমাদের ইউটিউব থেকে দেওয়া হয় আর কি, হ্যাঁ। তো ওগুলো তোমাদের আমি বলে দেবো কোথায় আছে, কীভাবে তোমরা ডাউনলোড করবে। আর এই যে যেরকম গান, হিন্দি বাংলা গান, এগুলো তোমরা কোথা থেকে নেবে, কেমনভাবে নেবে, কিভাবে ডাউনলোড করবে, এগুলো আজকে তোমাদের আমি বলে দেবো। তার জন্য কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই ফ্রেন্ড, ঠিক আছে। ইউটিউব থেকেই তোমরা সব কিছু পাবে। অলরেডি আমার ভিডিওতে দেখেই নিয়েছো আমি গান ব্যবহার করেছি, কিন্তু আমার কোনো কপিরাইট আসবে না, তো তোমাদেরও আসবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো চলো কিভাবে করবে না করবে আজকে সব কিছু তোমাদের আমি বলে দেবো এই একটা ভিডিওর মধ্যে। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা কোথা থেকে নেবে, আর এই গান বাংলা হিন্দি গান যে ভাষার গান হোক না কেন কোনখান থেকে নেবে, কিভাবে নেবে, কিভাবে ডাউনলোড করবে, ঠিক আছে, এগুলো সব কিছু বলে দেবো। তো চলো আর বেশি কথা না বলে শুরু করি। তো ফ্রেন্ড চলো মেন টপিকে যাওয়া যাক। কোথা থেকে তোমরা প্রথমেই দেখায় কোথা থেকে তোমরা গানগুলো নেবে, কিভাবে নেবে, কি করে বুঝবে যে এই ভিডিওটা মানে এই গানটা দিলে তোমাদের কোনো কপিরাইট আসবে না, তোমরা কি করে বুঝবে, ঠিক আছে। তার জন্য আমি এখানে একটা ফোন নিয়ে নিয়েছি। আমি ইউটিউব থেকেই গানগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন গানগুলো নিলে বা কীরকমভাবে নিলে তোমাদের কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। তার জন্য আমি এখানে একটা ফোন নিয়ে নিয়েছি। আমি স্ক্রিনে সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা দেখে দেখে করে নিও বা শিখে নিও, ঠিক আছে। তো চলো, তো ফ্রেন্ড আমি ইউটিউবে চলে যাব প্রথমেই। তো আমি এখানে ইউটিউব অন করে নিয়েছি। এখানে সার্চ বারে আমি লিখবো যে পারবো না আমি ছাড়তে তোকে, একটা গান, একটা বাংলা গান আছে না, পারবো না আমি ছাড়তে তোকে, ঠিক আছে। ওই গানটা আমি এখানে লিখবো, ঠিক আছে। তুমি যে গানেই তোমার দরকার আর কি সেই গানটা এখানে সার্চ বারে সার্চ করবে। আর কিন্তু লাস্টে লিখবে নো কপিরাইট, ঠিক আছে, ওটা কিন্তু লিখতেই হবে মাস্ট। তো লেখার পর এখানে আমি সার্চ করব। দেখতেই পাচ্ছ অনেক গান চলে এসছে, পারবো না আমি ছাড়তে তোকে অনেক গান দিয়েছে, ঠিক আছে। অনেক গানের নিচেই লেখা আছে নো কপিরাইট, কিন্তু একদমই সেগুলো ব্যবহার করবে না ফ্রেন্ড, কপিরাইট চলে আসবে। কিন্তু এখানে লেখা আছে নো কপিরাইট, আমি এটা অন করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে নো কপিরাইট মিউজিক, ঠিক আছে। এটা তুমি যদি ব্যবহার করো তোমার কপিরাইট দিয়ে দেবে, একদমই ব্যবহার করবে না। তো তোমরা কিভাবে চিনবে যে এই গানটা আমি নিতে পারি, এই গানটা আমি ব্যবহার করতে পারি আমার ভিডিওর মধ্যে, তোমরা কিভাবে চিনবে সেটা তোমাদের আমি এবার দেখাবো। নিচে এই যে দেখতে পাচ্ছ আরেকটা গান, এটা আমি অন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই গানটা নিচে দেখো লেখা আছে রিইউজ অ্যালাউড, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই মোর অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। নিচে থাকবে রিইউজ অ্যালাউড, ওই অপশানটা যদি থাকে, ওই লেখাটা যদি থাকে, ব্লু কালারের লেখা থাকবে দেখবে রিইউজ অ্যালাউড। একটা গান তোমার যেটা পছন্দ, যেমন আমি একটা গান সার্চ করলাম পারবো না আমি ছাড়তে তোকে, ঠিক আছে, বাংলা গান, ওটা আমি সার্চ করার পরে নো কপিরাইট, সার্চ বারে সার্চ করার পরে নো কপিরাইট লিখতে হবে। লেখার পরে সব গান দিয়ে দিল, ঠিক আছে। দেওয়ার পরে তুমি একটা একটা গান অন করলে, এই গানটা আমি প্রথমে একটা অন করলাম, তোমরা দেখেছো ওই গানটাই কিন্তু নিচে লেখা থাকেনি রিইউজ অ্যালাউড, মানে ওটা একদমই ব্যবহার করা চলবে না। তারপর এই গানটা যেটা তোমাদের আমি দেখালাম নিচে লেখা ছিল রিইউজ অ্যালাউড, ব্লু কালারের লেখাটাই লেখা ছিল,
ওটা যদি থাকে কোনো গানে তুমি ভেবে নেবে ওটা তুমি পারমিশন দেওয়া আছে, রিইউজ অ্যালাউড মানে পুনরায় তুমি ব্যবহার করতে পারবে, মানে ওটা তুমি গানটা ব্যবহার করতে পারবে। তাহলে কি দাঁড়ালো যে 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 গানে রিইউজ অ্যালাউড থাকবে সেই গানগুলো তুমি ব্যবহার করতে পারবে। তো ফ্রেন্ড আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমি আরেকটা গান সার্চ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সার্চ বারে লিখবো এক মুঠো স্বপ্ন যে, জিতের একটা গান আছে না, এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, ওই গানটাই আর কি আমি সার্চ করছি। তো সার্চ করার পরেই ওপরে চলে এসছে, দেখতে পাচ্ছ এক মুঠো স্বপ্ন যে। আমি অলরেডি আগে সার্চ করে রেখেছিলাম, তো তাই আমার প্রথমেই চলে এসছে। তো এই গানটা চালিয়েও দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এবার মোর অপশানে ক্লিক করার পরে দেখাও এটাও লেখা আছে রিইউজ অ্যালাউড, মানে এই গানটাও তুমি ব্যবহার করতে পারবে, পারমিশন দেওয়া আছে। তো এভাবে তুমি যে কোনো গান ইউটিউবে সার্চ করবে, সার্চ বারে সার্চ করার পরে তুমি যে কোনো গান নিতে পারবে। তবে সেটা যেমন লেখা থাকে নিচে রিইউজ অ্যালাউড, তো রিইউজ অ্যালাউড লেখা থাকলেই তুমি সেই গানটা অনায়াসে ব্যবহার করতে পারবে, কোনো ভাবনা চিন্তা করারই দরকার নেই, তুমি ওই গানটা অনায়াসে ব্যবহার করতে পারবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা গানগুলো নেবে ইউটিউব থেকে, যে গানটা তোমাদের পছন্দ, যে গানটা তোমরা পছন্দ করেছো যে এটা আমি আমার ভিডিওতে দেবো, তো কীভাবে নেবে, কীরকমভাবে নেবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক, তো ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে ক্রোম বাজারে। ঠিক আছে, ক্রোম বাজার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিব। কি হয়, ইউটিউব নিজে থেকে আমাদের এই কিছু মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ব্যবহার করতে পারি তার জন্য আমাদের দিয়ে দেয় কিছু কিছু মিউজিক। ঠিক আছে, সেগুলো কোথা থেকে পাবে তোমাদের আমি বলে দিই। ঠিক আছে, আমরা যাব ক্রোম বাজারে। ঠিক আছে, প্রথমে আমি ক্রোম বাজারটা অন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোম বাজার অন করার পরেই এখানে আমার চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, এবার আমি আমার চ্যানেলে যাব। ঠিক আছে, চ্যানেলে যাওয়ার পরে দাঁড়াও, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম করছে আর কি। তো ক্রোম বাজার অন করার পর আমি আমার ইউটিউব স্টুডিও সার্চ করার পর আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসব। চ্যানেলের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা আমার চলে এসছে। এরকম একটা ইন্টারফেস পেজ তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলটা চলে এসছে আর কি। এবার আমি নিচে দেখতে পাচ্ছ একটা মিউজিকের চিহ্ন দেওয়া আছে, ওখানে মিউজিকের চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ইউটিউব আমাদের নিজে থেকে এত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এই যে সাইডে দেখতে পাচ্ছ ডাউনলোডের অপশান আছে, ওখানে ক্লিক করার পরেই ডাউনলোড অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কত মিউজিক আছে, কতখানি মিউজিক আছে, কতখানি মিউজিক। তোমরা এখানের মধ্যে থেকে মিউজিক আরামসে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের একটা ডাউনলোড করে দেখিয়েও দিচ্ছি। এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড ক্লিক করার পরে আমি এখানে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছি এরকমভাবে চলে আসবে, এখানে ঠিক চিহ্ন উঠে যাবে, মানে আমার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো এখানে তোমরা সব ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম চাইবে সেরকম মিউজিক পাবে। ঠিক আছে, তো ফ্রেন্ড আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা গানগুলো নেবে, কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেবে, কোথা থেকে নেবে, কিভাবে ডাউনলোড করবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম বা তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে যে বুঝতে পারছো না বা কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এটার সম্বন্ধে তো আমাকে কমেন্ট করতে পারো। আর আসছি তোমাদের জন্য আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থেকে সুস্থ থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আগে থেকে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আসছি তোমাদের জন্য আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, রাধে রাধে।